তো নমস্কার। আজকে কিভাবে কাস্টমার তৈরি করবে সেইটা নিয়ে আমি আজকে বলতে এসেছি। যারা নেটওয়ার্কিং মার্কেটিং ব্যবসার মধ্যে রয়েছো, তো বিশেষ করে যারা এমবিএ করছো, ভাবছো কাস্টমার পাচ্ছি না, কিভাবে কাস্টমার করব, অনলাইনে কিভাবে ডিল করব, অফলাইনে কিভাবে ডিল করব, তুমি কিভাবে ডিল করছো। আমাকে অনেকজনই কোশ্চেন করে তুমি কিভাবে কাস্টমার ডিল করছো। তো অফলাইন অনলাইন দুটো দিয়ে আমি ডিল করি। আমি যখনই সময় পাই তখনই করি, ব্যবসাটা নিয়ে ভাবনা চিন্তা করি। কেননা ধরো সময় আমাকে এক্সট্রা করে বার করতে হয় না, কাজের মধ্যে দিয়ে আমি সময়টা বার করে নিই। সেটা কিভাবে তোমাদেরকে যদি একটা উদাহরণ দিই তোমরা তাহলে বুঝতে পারবে। ধরো বেবিকর্ন, আমি বাজার আড়ত গিয়েছিলাম, আমি মাঝে সাঝিয়ে আড়ত যাই, সবজি বাজারে একটু দামটা বেশি থাকে বলে এখানে সামনেই কাছে আড়ত বলে আমি কাছ থেকে আড়ত থেকে সবজি নিয়ে আসি। তো সবজি নিয়ে এসে অনেকটা কম দামে পড়ে, সস্তা পড়ে। বিশেষ করে ওই যে ভুট্টা দানাগুলো, এখন তো ভুট্টার দানাগুলো পুড়িয়ে খায়, আমাদের খুব ভালোভাবে পুড়িয়ে খায় বাচ্চাগুলো। তো ওর লেগে আনতে গিয়েছিলাম, দিয়ে তাকে বললাম কাকু বেবিকর্ন হবে আপনাদের? বললো বেবিকর্ন দিয়ে তুমি কী করবে? আমি বললাম বেবিকর্নের একটা রেসিপি বানাবো, তো আমার কুকিং চ্যানেলও আছে, সেটা আমরা তো বেশিরভাগ মাছ মাংস খাই না, তো একটু মানে সবজি ভেজিটেবিলের উপরে মানে আমরা বেশি খাই, ভেজিটেবিল ডাল ফাল এইগুলো বেশি খাই। তো উনি বললেন ঠিক আছে বেবিকর্ন তাহলে তুমি নিবে তো শিওর? আমি বলছি হ্যাঁ কাকু আমি নেবো। দিয়ে বলো তাহলে তোমাকে আমি ফোন করবো। আমি বললাম ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেল ফার্স্টে। দেখো কারুর যদি ব্যবসা নিয়ে যদি একটু যদি তাকে উৎসাহিত করি, তার কাছ থেকে যদি কিছু জিনিস নিই না, সে কিন্তু শর্ট করে কিন্তু আমাদের সঙ্গে মিশতে চায়। ফার্স্টে যদি বলি আমি এমবিএ করি, আপনি আমার এমবিএর প্রোডাক্ট নিন, সে কিন্তু নিতে চায় না। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি তো তাকে তো জানাতে হবে। তো যাই হোক, তার সঙ্গে আমি বেবিকর্ন নিলাম। তো দিয়েছে, দুদিন ধরে আমি ফোন করলাম কাকু ভেঙেছেন, বৃষ্টি হচ্ছিলো বলে বলুন না ভাঙতে পাইনি, তো কালকে আমি নিয়ে যাব। তো আজকে আমাকে ফোন করতে হয়নি, উনি সকালবেলায় ফোন করেছে আমি নিয়ে এসেছি, তুমি তাহলে আসছো কি? আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি, 7টা 15-র সময় আমি যাচ্ছি, মেয়েগুলোকে বাসে তুলে দিয়ে আমি যাচ্ছি ওই পথে। তো সেইখানেই কথাবার্তা সারলাম। বললাম কাকু আপনাদের ওই ধারে কসবার তো ঘর আপনার, তো কসবার ওই সাইডে আলু চাষ হয়, তো আমি কসবার দিকেও যাই, মানার দিকেও যাই, আর ডাঙার দিকেও যাই, আপসাটা দিই, আর হচ্ছে নিউট্রালাইটের কিছু প্রোডাক্টও নেই মানুষজন দিই। বলছে কি আপসা দিয়ে, আপসা বলতেই বলছে ও তুমি আপসা দাও, অ্যাম্বে তুমি অ্যাম্বে তুমি প্রোডাক্ট সেলিং করো? আমি বলছি হ্যাঁ আমি কাকু অ্যাম্বের প্রোডাক্ট সেলিং করি। মানে মানুষ জানে অ্যাম্বের কোয়ালিটি কী, মানুষটা চাষ করেছিল কিন্তু মাঝখানে না পাওয়ার ফলে সে কিন্তু কারোর কাছ থেকে নিতে পারছে না। তো আমি বললাম কাকু যদি লাগে তাহলে, বলছে আমি তো আপসা দিয়ে চাষ করতাম কিন্তু মাঝখানে আমি পাইনি, জানো তো 2 বছর 3 বছর আপসাটা কিন্তু খুব ভালো মানে কাজ দেয়। তো তুমি যদি দাও আমার আলু চাষ করব, যখন তোমাকে আমি তাহলে ফোন করব, আর আমার লেগে 1 লিটার কিন্তু তুলে রাখবে, আর তোমাদের যদি অফার দেয় তাহলে আমার লেগে 1 লিটার তুলে রাখবে। আমি বললাম কাকু অফার তো দিয়েছিল, এখন দিবে নাকি সেটা বলতে পারছি না, তবে অফার দিলে অবশ্যই আপনাকে জানাবো। তো এইভাবে আমি কাস্টমারটা ডিল করলাম। দেখো অফলাইনে পপকর্নের মানে বেবিকর্ন নিয়ে 10টা বেবিকর্ন চেয়েছিলাম, সে দিল 13টা বেবিকর্ন, কিন্তু খুব কম দামেই দিয়েছে, 3 টাকা করে পিস দিয়েছে। জানো বুঝতে পারছো বেবিকর্নগুলো কত দাম হয় বলো তো? তো আরেকজন বলছে 8 টাকা করে পিস। আমি বলছি দূর 8 টাকা করে পিস কেন নেবো আমি তোমার কাছে, আমি ওই কাকুকে বলেছি আনতে, সেভাবে আমি নেবো। সে তার বেবিকর্ন নিলাম প্লাস আমার আপসাও বিক্রি করলাম। তাহলে এইভাবে আমরা কাস্টমার ডিল করতে পারি। অনলাইনেরটা অন্য একদিন তোমাদেরকে শোনাবো কীভাবে ডিল করছি, কেননা অনলাইনেটা বলতে গেলে অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে। তো ওকে বাই বাই।